তোমার জীবনটাকে তুমি কিভাবে দেখছো? একটা বন্ধ দরজা, নাকি এমন এক পথ যা এখনো পুরোটা হাঁটা হয়নি? জীবন তোমাকে কোথায় নিয়ে যাবে সেটা অনেকটাই তোমার চিন্তার ওপর নির্ভর করে। তুমি যদি মনে করো তুমি ব্যর্থ, তাহলে সেটাই সত্যি হবে। কিন্তু তুমি যদি ভাবো না আমি পারবো, তাহলে জীবনও তোমার সামনে নতুন রাস্তা খুলে দেবে। অনেক সময় আমরা ভাবি কষ্টটাই বুঝি সত্যি, দুঃখটাই বুঝি বাস্তব, আর সুখ বলতে কিছু নেই। কিন্তু সত্যিটা হলো সুখও বাস্তব, আনন্দ সত্যি, সাফল্য সম্ভব। সমস্যা একটাই, আমরা জীবনের কঠিন সময়গুলোতে শুধু কষ্টটাই দেখি, কিন্তু তার ভেতরের শিক্ষা দেখি না। এই যে কষ্টগুলো আসছে, দুঃখগুলো ধাক্কা দিচ্ছে, এগুলো আসলে তোমাকে শক্তিশালী করার জন্যই আসছে। জীবন তোমাকে একটা সুযোগ দিয়েছে, আর সেটা হলো তোমার নিজেকে প্রমাণ করার সুযোগ। হয় তুমি হাল ছেড়ে দেবে, নয়তো তুমি এমন কিছু করবে যা সবাইকে অবাক করে দেবে। একবার ভাবো, যারা আজ সফল তারা কি একদিনেই সেখানে পৌঁছে গেছে? একদম না। তারা কষ্ট পেয়েছে, তারা ব্যর্থ হয়েছে, তারা হতাশ হয়েছে, কিন্তু তারা কখনো থেমে যায়নি। তারা জানতো একদিন না একদিন তাদের জীবনে আলো আসবেই, একদিন না একদিন তারা সাফল্যের শিখরে উঠবেই। তোমারও সেই দিন আসবে, কিন্তু তার জন্য তোমাকে বদলাতে হবে তোমার চিন্তাভাবনা, তোমার দৃষ্টিভঙ্গি। যখন তুমি ভাববে আমি পারবো, তখনই তুমি পারতে শুরু করবে। যখন তুমি ভাববে আমি কিছু একটা করব, তখনই তুমি কিছু একটা করতে শুরু করবে। একটা জিনিস সব সময় মনে রেখো, জীবন তোমার প্রতিটি কথার ওপর কাজ করে। তুমি যদি বলো আমার দ্বারা কিছু হবে না, তাহলে সত্যিই কিছু হবে না। কিন্তু তুমি যদি বলো আমি পারবো, তাহলে জীবন তোমাকে সেই পথটাই দেখাবে। পৃথিবীতে যারা বড় কিছু করেছে, তারা কি আলাদা কেউ? না, তারা তোমার মতোই রক্তমাংসের মানুষ। শুধু তারা কখনো নিজেদের ছোট মনে করেনি। জীবনে দুই ধরনের মানুষ থাকে, একদল মনে করে জীবন তাদের সঙ্গে অন্যায় করেছে, তারা কিছু করতে পারবে না। আরেক দল মনে করে যাই হোক না কেন আমি লড়াই করব, আমি এগিয়ে যাব, আমি জিতব। তুমি কোন দলে থাকবে এটা একান্তই তোমার বিষয়। তোমাকে একটা কথা বলে রাখি, জীবন তোমাকে কষ্ট দেবে, এটা নিশ্চিত। কিন্তু তুমি কিভাবে সেটা নেবে, সেটাই আসল ব্যাপার। কেউ কেউ কষ্ট পেয়ে বসে থাকে, আর কেউ কেউ সেটা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যায়। তুমি যদি কষ্টকে শক্তিতে পরিণত করতে পারো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। জীবন সবসময় সহজ হবে না। পথে কাঁটা থাকবে, বাধা থাকবে, ব্যর্থতা থাকবে। কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারো, তাহলে একদিন ঠিকই তুমি জিতবে। আজ হয়তো চারপাশ অন্ধকার লাগছে, কিন্তু বিশ্বাস রেখো, নতুন সকাল আসবেই, তুমি পারবে। শুধু নিজের ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখো। তুমি জানো, যারা আজ সবার সামনে আলো ছড়াচ্ছে, একসময় তারাও তোমার মতোই ছিল, হতাশ, পরাজিত, দিশেহারা। কিন্তু তারা একটা জিনিস করেছিল যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তারা থেমে থাকেনি। তারা নিজেদের বিশ্বাস হারায়নি। তারা জানতো একদিন এই কষ্ট, এই ব্যর্থতা, এই চোখের জল তাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তুমি হয়তো আজ ভাবছো আমি তো অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুই হচ্ছে না। কিন্তু তুমি কি জানো, কিছু জিনিস গড়ে উঠতে সময় লাগে। একটা গাছ যখন বেড়ে ওঠে, তখন প্রথম কয়েক বছর তার শেকড় মাটির নিচে গভীরভাবে ছড়িয়ে পড়ে, তারপর হঠাৎ একদিন সে আকাশের দিকে লাফিয়ে ওঠে। তোমার ক্ষেত্রেও তাই হবে। তুমি হয়তো ভাবছো তোমার পরিশ্রমের ফল মিলছে না, কিন্তু বাস্তবে তোমার ভিতটাই তৈরি হচ্ছে। একবার যখন সময় আসবে, তখন তুমি এমনভাবে উঠবে যে সবাই অবাক হয়ে দেখবে। তুমি যখন চেষ্টা করছো কিন্তু ফল পাচ্ছ না, তখন সেটাই আসলে তোমার পরীক্ষা। জীবন দেখে নিতে চায় তুমি সত্যি কতটা চাইছো। তুমি যদি হাল ছেড়ে দাও, তাহলে জীবন বলবে ওহো ঠিক আছে, তুমি তাহলে এটার যোগ্য নও। কিন্তু তুমি যদি লেগে থাকো, তাহলে একদিন তোমার স্বপ্ন সত্যি হবেই। তুমি হয়তো আজ যেখানে আছো সেখানে থাকার কথা ছিল না। হয়তো তোমার আরো বড় কিছু হওয়া উচিত ছিল। কিন্তু তুমি কি জানো, তোমার গল্প এখনো শেষ হয়নি। জীবন তোমার জন্য আরো বড় কিছু রেখেছে, কিন্তু সেটা পেতে হলে তোমাকে বদলাতে হবে। নিজের চিন্তা বদলাতে হবে, নিজের শক্তি বের করে আনতে হবে, তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আজ তুমি যদি ভাবো সব শেষ, তাহলে সেটাই সত্যি হয়ে যাবে। কিন্তু তুমি যদি ভাবো এখনো সময় আছে, আমি পারবো, তাহলে জীবনও তোমার সামনে নতুন রাস্তা খুলে দেবে। তুমি যদি নিজেকে ছোট ভাবো, তাহলে তুমি ছোটই থেকে যাবে। কিন্তু তুমি যদি নিজেকে বড় কিছু ভাবতে শুরু করো,
তাহলে একদিন সত্যিই তুমি বড় হয়ে উঠবে। তুমি হয়তো ভাবছো এত সহজ হলে সবাই পারত। সবাই পারে না, কারণ সবাই চেষ্টা করে না, সবাই বিশ্বাস রাখে না। যারা বিশ্বাস রাখে, যারা লেগে থাকে, যারা বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, তারাই জেতে। তুমি কি সেই দলের একজন হতে চাও যারা হেরে যায়, নাকি সেই দলের যারা একদিন বলে আমি পেরেছি? তুমি কি জানো এই মুহূর্তটাই তোমার জীবনের নতুন শুরুর প্রথম ধাপ হতে পারে? তোমার ভেতরে যে আগুন আছে সেটা অনেক সময় চেপে রাখা হয় পরিস্থিতি, ব্যর্থতা, মানুষের কথাবার্তা এসবের চাপে। কিন্তু একবার যদি তুমি সেই আগুনকে জ্বালিয়ে দিতে পারো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। দেখো, জীবন কারো জন্য থেমে থাকে না। সময় চলে যাচ্ছে, আর তুমি যদি আজ সিদ্ধান্ত না নাও, তাহলে কালকে এসে তুমি আফসোস করবে। তোমাকে বুঝতে হবে, এই দুনিয়ায় কেউ এসে তোমার হাত ধরে বলবে না চলো তোমাকে সফল করে দেই। এটা তোমাকেই করতে হবে, তোমাকেই লড়াই করতে হবে, তোমাকেই নিজের মূল্য প্রমাণ করতে হবে। আজ তুমি হয়তো হতাশ, ক্লান্ত, পরাজিত বোধ করছো। মনে হচ্ছে আর পারবে না। কিন্তু ভাবো তো, যদি এখানেই তুমি হাল ছেড়ে দাও, তাহলে তুমি কি জানবে সামনে কি অপেক্ষা করছে? যদি তুমি আজ একটু শক্ত হয়ে দাঁড়াতে পারো, তাহলে হয়তো আগামীকাল তোমার জন্য নতুন কোনো দরজা খুলবে। তোমার স্বপ্নগুলো ছোট নয়, তোমার ইচ্ছেগুলো হাস্যকর কিছু নয়। কিন্তু যদি তুমি নিজেই সেগুলোকে গুরুত্ব না দাও, তাহলে আর কে দেবে? তুমি যদি নিজের প্রতি বিশ্বাস না রাখো, তাহলে কে রাখবে? এই পৃথিবী এমনই কঠিন, এখানে মানুষ তোমাকে ঠেলে ফেলতে চাইবে, তোমাকে দমিয়ে রাখতে চাইবে। কিন্তু তুমি যদি তাদের কথায় কান দাও, তাহলে তারা জিতবে, আর তুমি হেরে যাবে। তোমার মনের ভয়গুলোকে জিজ্ঞেস করো, কিসের এত ভয়? ব্যর্থতার? পরাজয়ের? লোকে কি বলবে তার? এগুলো যদি তোমাকে থামিয়ে রাখে, তাহলে একদিন তুমি নিজেই আফসোস করবে, ইস, আমি যদি আরেকটু চেষ্টা করতাম। আর সেই দিন তোমার হাত পা বাঁধা থাকবে, তুমি তখন চাইলেও কিছু করতে পারবে না। তাই এখনই, এই মুহূর্তে নিজেকে বলো, আমি পারব। আমি আমার স্বপ্নকে সত্যি করব। আমি হাল ছাড়ব না। এই কথাটা মনে গেঁথে নাও, আর একবার নিজের স্বপ্নের দিকে তাকিয়ে দেখো, সত্যি তুমি সেগুলোকে হারিয়ে যেতে দিতে চাও? যদি না চাও, তাহলে এখন থেকেই কাজ শুরু করো। একদম নতুন উদ্যমে, নতুন এনার্জিতে, নতুন আত্মবিশ্বাস নিয়ে। একটা জিনিস মনে রেখো, কেউ তোমার হয়ে লড়বে না, কেউ তোমার স্বপ্ন তোমার হাতে তুলে দেবে না। সবকিছু তোমাকেই করে নিতে হবে। তাই নিজের শক্তিটাকে এখনই জাগিয়ে তোলো, কারণ তুমি যা চাও তা পাওয়ার যোগ্য তুমি। পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না, যদি তুমি নিজে না থামো। এখন বলো, তুমি কি থামবে, নাকি জ্বলতে শুরু করবে? তুমি যদি আজ এই কথাগুলো শুনে সত্যি সত্যি নিজের মন থেকে সিদ্ধান্ত নিতে পারো যে তুমি বদলাবে, তুমি নিজের স্বপ্নের জন্য লড়বে, তাহলে আজ থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। এই মুহূর্তে নিজের ভেতরের ভয়, সন্দেহ আর হতাশাকে দূরে সরিয়ে দাও। এই কয়েক মিনিট তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে, যদি তুমি সত্যি বিশ্বাস করো। নিজেকে বলো, আমি পারব। কারণ সত্যি বলছি, তুমি পারবেই।